আসসালামু হ্যালো, আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শায়েখ আপনি বা রাকিবুল হাসান বলছেন? না, এটা আপনার নাম্বার না? এটা তো রাকিবুল হাসানের নাম্বার না, রাকিবুল ইসলাম। ও রাকিবুল ইসলাম। হুজুর আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। জি হুজুর আমি আসলে আপনাকে ফোন দিচ্ছি একটা বিশেষ কারণে। যে আগে নিজের অ্যাকচুয়ালি পরিচয়টা দিন, তারপরে কথা বলুন। যে পরিচয় বলতে আমি সাধারণ একজন আল্লাহর গোলাম। আমি আপনার একজন ভক্ত। আর আমি হচ্ছে মানে আরবি লাইনে পড়াশোনা করি নাই, বাট আমি আমার মাস্টার্স কমপ্লিট হয়েছে আরকি। জি। স্টুডেন্ট না জব জি, করেন? জি। না জব বলতে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমার মাস্টার্স শেষ হয়ে গেছে। আপাতত আমি ৩ মাস ধরে জব করতেছি আরকি। আচ্ছা, বলুন। আচ্ছা, তো আমি জাস্ট বিশেষ একটা কারণে আপনাকে ফোন দিছি যে আমরা যারা ইয়াং জেনারেশন আছি, আমরা তো আসলে আমাদের ইসলামিক জ্ঞান খুবই কম। আমরা জানি না ইসলামিক জ্ঞানটা আসলে কিভাবে নিতে হয়। তো সত্য একটা জ্ঞান আছে আর বেদাতি একটা জ্ঞান আছে। তো আমি আসলে আপনাকে ফোন দিছি জাস্ট ধন্যবাদ দেওয়ার জন্য। যে আপনার চ্যানেল দেখার পর আমার লাইফে আমলে অনেক কিছু চেঞ্জ আসছে। আর আমি আপনাকে ধন্যবাদ জানাইতে চাই যে দিনের ভেতরে যে এই যে বিভিন্ন অসঙ্গতি যে জিনিসগুলো আছে আপনি তুলে ধরেন যে যেগুলো আসলে ঠিক না, উচিত না। নবী রাসূল কখনো বলেন নাই, হাদিসে নাই বা কখনোই ছিল না। আপনি বেদাতপন্থীদের যে মুখোশ খুলে দেন, মাজার পূজারী ভণ্ড যারা আছে, এটার জন্য আমি আপনাদের হাইলি অ্যাপ্রিশিয়েট করি হুজুর। আপনার চ্যানেল আমি জাযাকাল্লাহ। প্রায় জি, শুকরিয়া। আমি আমি ১ মাস ধরে আপনার চ্যানেল দেখি। আমার পার্সোনালি খুবই ভালো লাগে। ফ্রেন্ডদেরকে সাজেস্ট করছি। আর একটা কারণে শুধু ভালো লাগে যে দেখেন হুজুর আমি গীবত করে কিছু বলতেছি না। শুধু বলবো যে আমাদের যে ইয়াং জেনারেশন চলতেছে, বর্তমান যে জেনারেশন, আমাদের সমাজে কিন্তু অনেক সমস্যা আছে। যেমন মাদকের সমস্যা, আমরা বিয়ে করতে পারতেছি না, পর্নোগ্রাফিতে আসক্ত। তো আমরা চাই হুজুররা স্মার্টলি এই সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করবে। বাট একটা দল আছে, একটা পন্থী আছে, আমি সরাসরি বলি যে সুন্নি বা বেদাতি পন্থী যারা আছে এরা একটা গণ্ডির থেকে বের হইতে পারতেছে না। সারাদিন নবী নূর নাকি মাটি, মিলাদ কিয়াম, হাজির নাজির আর হইতেছে আপনার এই মাজার মাজার এগুলা নিয়ে থাকে। এগুলাতে আসলে আমাদের কোনো ফায়দা নাই। আমাদের ফায়দা হচ্ছে হুজুররা আমাদের ভেতরে ঢুকবে, মাদক নিয়ে কথা বলবে, আর্লি ম্যারেজ নিয়ে কথা বলবে, পর্নোগ্রাফি নিয়ে কথা বলবে বা একমুখী থাকবে না, তারা বহুমুখী থাকবে। সো আপনারা এই পন্থী, আপনাদেরকে আমার খুব ভালো লাগে। আর আপনার কথা আমার মনে পড়ছে একটা কারণে, সেটা হচ্ছে আমি একটা ভিডিও রেকর্ড করে রাখছি স্ক্রিনশট। আমি হচ্ছে সুন্নির একটা হুজুর আরকি। উনি পেজে সবসময় গালিগালাজ করে কথা বলে। মানে একটা ছবি দিবে, মানে তার নিজের সেলফি দিবে, সেলফি দিয়ে ওইখানে কমেন্ট করবে, ওহাবীদের জন্য জান্নাত হারাম, ওহাবীদের পিছনে নামাজ পড়া যাবে না, হুম। ওহাবীদের মুখের ভাষা খারাপ। তো ওইখানে আমি জাস্ট লিখছি যে ভণ্ড বেদাতি। তো ওইখানে একজন সুন্নির একজন ভাই মানে আমার চরমভাবে গালিগালাজ করে, আমার লাইফে এমন নোংরা ভাষায় শুনি নাই। আচ্ছা। গালিগালাজ করে কথা বলছে যে পরে আমি তার প্রোফাইলে যায় দেখলাম যে সে বড়, বড় ওই লাল নীল হলুদ মানে করে থাকে, মিলাদ কিয়াম করতেছে এইটা ওইটা। তো আমি ওইটা স্ক্রিন ভিডিও করে রাখছি। দরকার পড়লে আমি জাস্ট এটা কি আপনার WhatsApp নাম্বার? হ্যাঁ, এটাতে হোয়াটসঅ্যাপ আছে। আচ্ছা, আমি ওই ভিডিওটা আমি পারলে আপনাকে পাঠায় দিব। আপনি যদি আপনার সময় হয়, মূল্যবান সময় আপনি জাস্ট একটু দেখিয়েন। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। আর আন্তরিকভাবে আমার মন থেকে আপনার প্রতি ভালোবাসা থাকলো যে এই যে মানে বেদাত গুলো যে মানে আমরা তো এগুলো আসলে এক ধরনের গোমরাহি জিনিস। তো আপনি এগুলা অবশ্যই। তুলে ধরতেছেন ইয়াং জেনারেশন আর আপনার যতগুলা ভিউয়ার্স আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে সবাই হচ্ছে ধরেন এডুকেশনাল বা জেনারেল নলেজে পড়াশোনা করে এইরকম। তো আচ্ছা, আপনার আচ্ছা। প্রতি ধন্যবাদ থাকলো যে আপনি এইভাবে আরো বেদাতীদের মুখোশ উন্মোচন করেন। আল্লাহ আপনাকে ভালো রাখুক আর আপনি একটু আমিন। সাবধানে থাকেন। কারণ বদনজরে পড়ে গেছেন এইসব কুলাঙ্গারদের। তো সাবধানে থাকেন। আল্লাহ আপনার ভালো রাখুক। ঠিক আছে হুজুর? আমিন। আমার ভিডিও আপনি কোথায় দেখেন? YouTube এ? আ হ্যাঁ, YouTube এ দেখি। আমি হুম। যে মাত্র দেখতেছিলাম। আমার তো আপনার ভিডিও আমি রেগুলার দেখি। আমি অফিস থেকে আসার পর রাত্রে ওই যে আলাউদ্দিন জিহাদি বলেন, অমুক বলেন, তমুক বলেন। আপনি তো একদম ধুইয়া দেন, একদম পুরা বাংলা ভার্স দিয়া দেন। তো ওইগুলা দেখি। আর আমি দেখি যে না এগুলা তো অসত্য কিছু না। মানে আপনি যুক্তিতর্ক দেন, হ্যাঁ, প্রত্যেকটা জিনিস ঠিক। কারণ আমি একটা সময় ২ বছর আগেও চিন্তা করতাম যে ওহাবি একপন্থী, সুন্নি একপন্থী। আচ্ছা আমার কোন পথে যাওয়া দরকার? দেন হচ্ছে আমি আপনার চ্যানেলটা পাই। দেন আমি চিন্তা করি যে না উনি যে যুক্তিতর্ক দেয় সে ঠিক আছে। আবার সুন্নিরা যুক্তি দেয়, যুক্তির মধ্যে কোনো দলিল নাই। যা বলে
কতক্ষণ পরে যুক্তিতর্ক হাদিস না পায় খালি গালিগালাজ করে। তখন আমি বুঝছি যে না, দেন হচ্ছে এই পন্থী আপনাদের পন্থী বিভিন্ন আকাবিরদের ভিডিও আমি দেখি, আমার ভালো লাগে। হ্যাঁ, তো আমি এটা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলে আমি ওই ভিডিওটা স্ক্রিন ভিডিওটা আপনাকে পাঠাই দিব, আপনি জাস্ট একটু দেখেন। আচ্ছা।